আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে সামারি লেখার সঠিক নিয়ম দেখিয়ে দিব। এই নিয়মে যদি তুমি একটা সামারি লিখতে পারো তাহলে টিচার্স তোমাকে ফুল মার্কস দিবেই দিবে, এই আশা তুমি করতেই পারো। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, যারা ভালোভাবে সামারি লিখতে চাও এবং সামারিতে ফুল মার্কস পেতে চাও। সো প্রথমে আমি তোমাদেরকে নিয়ম দেখাই দিব সামারি লেখার, তারপর সেই নিয়মের উপর ভিত্তি করে একটা উদাহরণও দেখাই দিব, কিংবা কীভাবে লিখবা আর কি, প্রপার গাইডলাইন থাকছে সামারি নিয়ে। সো প্রথমে তোমাকে বলবো যে সামারিটা লিখতে হবে তোমাকে 5টি বাক্যে, 5 বাক্যের কমও লিখবা না, বেশি লিখারও প্রয়োজন নাই, 5টি বাক্যে সামারি লিখবা। দ্বিতীয়ত, এই যে 5টি বাক্য লিখবা এটা একটা প্যারায় লিখবা, একটা প্যারাগ্রাফ আকারে লিখবা, অর্থাৎ অনুচ্ছেদ টাইপ দেখতেছো না, বাংলায় যে অনুচ্ছেদ থাকে কিংবা ইংলিশে প্যারাগ্রাফ থাকে, এরকম জাস্ট একটা প্যারায় হবে, 2টা কিংবা 3টা প্যারা হবে না, একটা প্যারায় এই 5টা বাক্য লিখতে হবে। তৃতীয়ত, প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। এখানে আমরা 5টি বাক্য বলতেছি, কিন্তু পেসেজটা যে দেওয়া থাকবে সেই পেসেজটা কিন্তু তোমার 5 বাক্যে থাকবে না, অনেকগুলো বাক্যে থাকবে। সো প্রথমে আমি বলবো যে পেসেজটা তুমি বুঝে পড়বা, ইংলিশে যে পেসেজটা দেওয়া থাকবে সেই পেসেজটা তুমি ভালোভাবে বুঝে বুঝে পড়বা, পরে এখান থেকে ধারণা নিবা, ধারণা নিয়ে এটার মূল ভাবটা তোমাকে সামারি আকারে ফুটিয়ে তুলতে হবে। সেক্ষেত্রে বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইংলিশের ক্ষেত্রে শুধু সামারি না, সবগুলো আইটেমের ক্ষেত্রেই বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, সামারির ক্ষেত্রে আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ সামারিতে তোমার অনেকগুলা বাক্য থাকবে কিংবা বড় একটা পেসেজ থাকবে, সেই পেসেজের মূল ভাবটা তোমাকে জাস্ট কয়েকটা বাক্যে ফুটিয়ে তুলতে হবে। সো এই কয়েকটা বাক্য তোমার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে হবে। সো পেসেজের 1/3 অংশ বা 1/3 মতো লিখলেই আমি মনে করি যে এনাফ, এর বেশি লেখার প্রয়োজন নাই। বিবৃতিমূলক বাক্য, সামারিতে কখনো প্রশ্নবোধক বাক্য কিংবা উপদেশমূলক বাক্য এই ধরনের কোনো বাক্য ব্যবহার করা যাবে না। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য হবে 5টা বাক্য, যে 5টা বাক্য তুমি লিখবা। কোনো উদাহরণ দেখাবে না সামারিতে, যেমন সামারি বললে একজন সম্পর্কে তুমি উনাকে আরেকজনের সাথে কম্পেয়ার করতেছো, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে পেসেজ দিল, সেখান থেকে তোমাকে সামারি লিখতে হবে। এখন তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কাজী নজরুল ইসলাম কিংবা আরও অন্যান্য কবির তুমি কম্পেয়ার করতেছো। সো এই ধরনের কম্পেয়ার, উদাহরণ, প্রশ্নবোধক প্রশ্ন কোনো কিছু করা যাবে না, প্রশ্নবোধক বাক্য। তারপর হচ্ছে 6, নিজের ভাষায় শুরু করতে হবে। নিজের ভাষায় তুমি সামারিটা শুরু করবা, নিজের ভাষায় কীভাবে শুরু করবা সেটা আমি দেখাবো, একটু দাঁড়াও। তারপর হচ্ছে পেসেজের হুবহু লেখা যাবে না, এটা তো একটা কমন সেন্স। অনেকে পেসেজটা পুরোটা লিখে দিয়ে আসো, তো তাদেরকে বলছি টিচার্স যদি দয়া করে তাইলে 1 মার্ক দিতে পারে, 1 মার্ক কিংবা 2 মার্ক সর্বোচ্চ, কিন্তু টিচারের উচিত যদি মনে করে যে না আমি 00 দিব, 00 দিতেই পারে, এতে কোনো সমস্যা নেই, কারণ তুমি পেসেজ দিয়েছে পেসেজ লেখার জন্য না। হ্যাঁ, পেসেজ দিয়েছে তোমার, সেই পেসেজের মূল ভাবটা তুমি ফুটিয়ে তুলবা, সেটা হচ্ছে সামারি। সো তুমি যদি পুরো পেসেজটা হুবহু লিখে আসো তাহলে কিন্তু এটা হচ্ছে না। হ্যাঁ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এটা সামারি লেখার নিয়ম না। সো হুবহু লিখা যাবে না, কোনোভাবেই হুবহু লিখবা না। কীভাবে লিখবে সেটা এখন আমরা তোমাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে মূলত সামারি লেখার ফরম্যাট বলা যেতে পারে। এই নিয়মে তুমি সামারিটা মূলত লিখবা, যে কোনো ধরনের সামারি আসুক তুমি এইভাবেই শুরু করবা। সো এইভাবে কীভাবে, প্রথমে লিখবা যে দ্য পেসেজ is mainly written about the famous, greatest writer, poet, dramatist, novelist, scientist, president, humanitarian. সো এখানে অনেকগুলো অবলিক তোমরা দেখতে পারতেছো। অবলিকগুলো কেন দেওয়া হয়েছে, এটা পেসেজ সাপেক্ষে কেন, ধরো তোমার সামারিটা আসলো কিংবা পেসেজটা যে দিল, পেসেজটা লিওনেল মেসি সম্পর্কে। সো লিওনেল মেসি একজন ফুটবলার বলতে পারো তুমি, কিংবা একজন ফেমাস পার্সন যাকে কিনা পুরো বিশ্ব চিনে। সো আবার আসছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেক্ষেত্রে তুমি কী দিবা, গ্রেটেস্ট পয়েট মানে ফেমাস পয়েট, এই ধরনের কিছু দিবা। তারপর ধরো নোবেলিস্ট, একজন নোবেল বিজয়ীর নাম আসলো, হ্যাঁ সায়েন্টিস্টের নাম আসলো আলবার্ট আইনস্টাইন, তখন তুমি সায়েন্টিস্ট। সো এটা তোমাকে একটু ভেবে চিনতে ওই পেসেজটা মেনটেন করে তোমাকে এটা দিতে হবে। উল্টাপাল্টা যদি দাও তাহলে কিন্তু মার্কস কাটবে। তুমি রবীন্দ্রনাথ ঠাকুর আসলো, কিন্তু তখন তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে দিলা কি, আর রবীন্দ্রনাথ ঠাকুর মূলত সবগুলোর পর্যায়ে পড়ে, প্রেসিডেন্ট পড়ে না। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি যদি প্রেসিডেন্ট বলে দিলা তাহলে কিন্তু হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, ওনাদের যদি আসে তাহলে তুমি বলবা প্রেসিডেন্ট। আবার যদি মানবতা দরদি কিংবা মানে মানব সেবায় যারা বিখ্যাত হয়েছিলেন, হিউম্যানিটেরিয়ান, যেমন মাদার তেরেসা আসলে, তখন তুমি হিউম্যানিটেরিয়ান দিতে পারো। তারপর ব্যক্তির নাম লিখবা, মানে যে ব্যক্তির নাম বলবে পেসেজে সেই ব্যক্তির নাম লিখবা। আমি আবারও বলি, দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, এই পেসেজটা মূলত রিটেন লেখা হয়েছে অ্যাবাউট সম্পর্কে, দ্য ফেমাস ফুটবলার লিওনেল মেসি। ধরো ফেমাস ফুটবলার, ব্যক্তির নাম লিওনেল মেসি দেওয়া থাকলো, তুমি লেখলা লিওনেল মেসি। তারপর
হি বা শি ওয়াজ বর্ন, এখানে যেহেতু লিওনেল মেসি বলছে সেক্ষেত্রে আমরা হি দিব। যদি কোনো মেয়ে কিংবা মহিলা বুঝায় তাইলে আমরা শি দিব, এটা তোমরা সবাই জানো। সো আমি দিব, যেহেতু লিওনেল মেসি সেক্ষেত্রে আমরা দেবো হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছে কত সাল ও স্থানের নাম, দুইটা আমরা দিব, জন্মসাল ও স্থানের নাম এখানে লিখব। লিখার পর ফুল স্টপ দিব। ফুল স্টপ দেওয়ার পর এখন হচ্ছে আমাদের পেসিস থেকে কিছু লিখতে হবে। পেসিস থেকে এখানে তোমরা 2টা লাইন লিখবা, বেশি লেখার প্রয়োজন নাই, 2টা গুরুত্বপূর্ণ লাইন লিখবা। এই 2টা গুরুত্বপূর্ণ লাইন যদি লম্বা হয় একটু বেশি কোনো সমস্যা নেই, কিন্তু তুমি 2টা গুরুত্বপূর্ণ লাইন লিখবা। কীভাবে লিখবা তোমাকে আমি প্রথমে বলছি, পেসিসটা তুমি ভালোভাবে বুঝে প্রথমে একবার অন্তত পড়তে হবে। হ্যাঁ, একবার অন্তত তোমাকে পড়তে হবে কিন্তু। সো তুমি পড়ে জাস্ট 2টা লাইন লিখে দিবা, মূল কিওয়ার্ডসগুলো যেগুলো মূলত বোঝায় তোমার দাঁড়ায় আছে, মানে মানে এই পেসিস সম্পর্কে, মানে এই ওনার সম্পর্কে, যার সম্পর্কে বলতেছে উনি ওনার মূল জিনিসগুলো আর কি তুমি 2টা লাইন লিখে ফেলবা। যেমন এখানে যদি লিওনেল মেসি বলে আমরা কি লিখতে পারি, লিওনেল মেসি সম্পর্কে 2টা লাইন ওর বায়োগ্রাফি থেকে, ওনার বায়োগ্রাফি থেকে লিখতে পারি কি, সিন্স 2022 সালে উনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন। হ্যাঁ, সো এই ওয়ার্ডটা কিন্তু পেসিসে থাকতে পারে যে 2022 সালে ওয়ার্ল্ড কাপ বিজয়ী কিংবা 8টা ব্যালন ডিওর বিজয়ী। সো মূল যে কিওয়ার্ডগুলো থাকবে, যে সম্পর্কে কিন্তু আসুক না কেন এই পেসিসটা, সেই পেসিসের মূল কিওয়ার্ডসের 2টা লাইন লিখবা। তারপর লাস্ট লিখবা যে উই হেয়ার লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দ্য পেসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই হিজ বা হার আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। সো এই লাইনটা তুমি সব ক্ষেত্রে ইউজ করতে পারো যে আমরা এখানে এসেছি শিখতে, এ লট অফ থিংস শিখেছি, অনেক জিনিস, বাই রিডিং দ্য পেসেজ, এই পেসেজ পড়ার মাধ্যমে, এবং আমাদের উচিত এগুলো অ্যাপ্লাই করা আমাদের নিজের পার্সোনাল লাইফ বলতে প্র্যাকটিক্যাল লাইফ, ব্যবহারিক জীবনে আর কি। পার্সোনাল লাইফ সব ক্ষেত্রে আমাদের মানে উচিত। সো এটা প্র্যাকটিক্যাল লাইফই। সো প্র্যাকটিক্যাল লাইফ, হিজ বা হার, আগে বললাম হিজ যদি কোনো ছেলে হয় সেটা হবে হিজ, হার হবে মেয়ের ক্ষেত্রে কিংবা মহিলার ক্ষেত্রে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা এখন অবধি ভিডিওটি দেখছো, 7 মিনিট হয়ে গেল অলমোস্ট, আশা করি যে এই নিয়মগুলো ফলো করে তুমি যদি এইভাবে একটা সামারি লিখতে পারো, টিচার্স তোমাকে ফুল মার্কস দিবে এবং তোমার মার্কস কাটার কোনো প্রশ্নই আসে না। আর আরেকটা জিনিস আমি বলতে পারো, এখানে আমি বোনাস টিপস হিসেবে তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে রাইটিং পার্ট কিংবা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সামারি, এগুলোতে কিন্তু হাতের লেখাটা ম্যাটার করে। যতই যাই বলো না কেন, টিচার যখন দেখবে হাতের লেখা হিবিজিবি কিংবা 5টা বাক্যে লিখতে 6টা কাটাকাটি, তখন কিন্তু মার্কসটা অটোমেটিক 1-2 কমে আসবে, তুমি যাই বলো না কেন, যত সঠিকই লিখো না কেন। 1-2 মার্কস কিন্তু টিচার চাইলেই কাটতে পারে। তো চেষ্টা করবা এই 5টি বাক্য লেখার সময় লেখাটা যতটা খুব সম্ভব ক্লিয়ার রাখার এবং পরিষ্কার রাখার এবং কাটাকাটি ছাড়া লেখার। সো আশা করি বুঝতে পেরেছো। এখানে শুধু যে লিওনেল মেসি আসবে বিষয়টা এরকম না, আমি আগেই বলছি রবীন্দ্রনাথ ঠাকুর আসতে পারে, মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, রাইটার, তারপর আমরা বলি প্রেসিডেন্ট, তো বললামই আগে। সো যে কোনো কেউরই পেসেজ আসতে পারে, বায়োগ্রাফি আসতে পারে। সো আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটি বলবো বেশি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দাও যেন তারা দেখে উপকৃত হতে পারে। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট, ইনফরমেশন, সাজেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।